আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আলোচনা করব জমি লিজ চুক্তিপত্র নিয়ে। আমরা অনেকেই টাকার প্রয়োজনে জমি অন্যের কাছে লিজ প্রদান করে থাকি। আবার কেউ ব্যবসার প্রয়োজনে, খামার করার প্রয়োজনে, মৎস্য চাষ করার প্রয়োজনে জমি লিজ বা চুক্তি আকারে নিয়ে নির্দিষ্ট একটি মেয়াদের জন্য চুক্তি আকারে নিয়ে আমরা এটি ব্যবসা করে থাকি অনেকেই আছি। তো কয়েকটি শর্তসমূহে আমরা যে লিজ চুক্তিপত্রটি লেখা হয় সেটি আমরা এখন দেখব। তার জন্য আমরা কয়টি শর্তে আমরা লিজ চুক্তিপত্র সম্পাদন করব সেটি দেখে নেব। যেমন জমি লিজ চুক্তিপত্রে যে কয়টি ধাপে লিখতে হয়। প্রথম হচ্ছে প্রথমত হচ্ছে পক্ষসমূহের বিবরণ। আমরা প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এইভাবে আকারে লিখব। প্রথম পক্ষ লিজদাতা, যিনি জমিটি প্রদান করবেন বা যিনি লিজ রাখবেন তিনি হবেন প্রথম পক্ষ, এবং দ্বিতীয় পক্ষ হবে যিনি জমি লিজ হিসেবে গ্রহণ করে ব্যবসা বা খামার করবেন আর কি, তিনি হবেন গ্রহীতা। বা এরকমটা উল্টাপাল্টা হতে পারে। আপনি যদি প্রথম পক্ষকে গ্রহীতা বানাতে চান, প্রথম পক্ষ গ্রহীতা হতে পারবে। দ্বিতীয় পক্ষ দাতা বানাতে চাইলে দ্বিতীয় পক্ষ লিজ দাতা হতে পারবে। এ কোনো সমস্যা নেই। কিন্তু মেন কথা হলো যে আপনার যে ভিতরে যে শর্তাবলীটি নেবেন সেখানে আপনার পক্ষ, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের শর্ত অনুযায়ী যাতে মিলে যায় আর কি, লিজ দাতা এবং গ্রহীতার। তারপর হবে আপনার জমির বিবরণ। এখানে হচ্ছে জমির বিবরণ হচ্ছে মৌজা, জেলা, উপজেলা, থানা, এগুলো আমরা দিতে হবে। জমির দাগ খতিয়ান নাম্বার। তারপর হবে লিজের মেয়াদ। জমিটা আপনার কত বছর মেয়াদি লিজ রাখবেন সেই মেয়াদটি এখানে উল্লেখ করে থাকতে হবে। মেয়াদ শুরু থেকে লিজ কবে থেকে, কত তারিখ থেকে শুরু এবং কত তারিখ থেকে শেষ পর্যন্ত এটি উল্লেখ থাকতে হবে। এবং লিজ বাবদ, জমি লিজ বাবদ কী পরিমাণ অর্থ আপনি লিজ দাতাকে দিয়ে তার কাছ থেকে জমিটা লিজ নেবেন, সেই লিজের টাকার পরিমাণটা, অর্থ, এটা উল্লেখ করতে হবে। এবং আরেকটি শর্ত হচ্ছে উভয় পক্ষ কিছু শর্ত মেনে চলতে হবে। যেমন লিজ গ্রহীতা তিনি জমিটি কী কী কাজে ব্যবহার করবেন এবং লিজ দাতা সেই তার ব্যবহারেতে তিনি শর্তাবলীতে রাজি আছেন কিনা। যেমন লিজ গ্রহীতা যদি কৃষিকাজ, কারখানা, এমনকি খামার, মৎস্য চাষ এগুলি ইত্যাদি থাকতে পারে, সেই শর্তসমূহে যদি লিজদাতা আগ্রহী থাকেন তাহলে তিনি লিজ দিতে পারেন সেই শর্তে আগ্রহীতে। এবং লিজ গ্রহীতার কাছে ঠিকমতো প্রদান নিশ্চিত করতে হবে। এরকম কিছু শর্ত থাকে। জমির কোনো জমিটি তার বৈধ কাজে ব্যবহার করতে পারবে কি, জমিটি বৈধ কাজে ব্যবহার করতে হবে। এবং তৃতীয় পক্ষের কাছে কোনো হস্তান্তর করতে পারবে না। যিনি জমিটি লিজ হিসেবে গ্রহণ করবেন তিনি আবার আরেক অন্যজনকে দ্বারা জমিটি ব্যবহার করতে পারবেন না। মেয়াদ শেষে জমির পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এগুলো বিভিন্ন চুক্তিতে থাকতে হবে। যেমন আইনি ব্যবস্থা ও চুক্তির বাতিলের শর্ত। চুক্তির কোনো পক্ষ শর্ত লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে। যদি যিনি লিজ হিসেবে চুক্তিটি গ্রহণ করলেন জমিটা, তিনি যদি কোনো আইনি লঙ্ঘন করেন, জমিটি হয়তোবা মালিক চাচ্ছেন তিনি আপনার চাষাবাদ করেন, কিন্তু যিনি লিজ হিসেবে গ্রহণ করছেন তিনি হয়তোবা মাটি কেটে পুকুর চাষ করতে চাচ্ছেন, তাহলে সেটা আইনি লঙ্ঘন হবে। সেক্ষেত্রে চুক্তিটি বাতিল হয়ে যাবে। একতরফা চুক্তি বাতিল করা যাবে না। একতরফা মানে এককভাবে কোনো চুক্তি, এই চুক্তিটা বাতিল করা যাবে না। উভয় পক্ষকে যে শর্তাবলী থাকবে সেই শর্তাবলী বিরুদ্ধে যদি কোনো কিছু যায় তাহলে সেটি চুক্তি বাতিল করা যাবে। সাক্ষী ও অনুমোদন। হ্যাঁ, অবশ্যই একটি চুক্তিতে সাক্ষী থাকতে হবে। উভয় পক্ষের, প্রথম পক্ষের থেকেও এবং দ্বিতীয় পক্ষ থেকেও সাক্ষী থাকতে হবে। যিনি লিজ দাতা থাকবেন তার পক্ষ থেকেও, যিনি লিজ গ্রহণ করবেন তার পক্ষ থেকেও সাক্ষী থাকতে হবে। এবং একজন মুসাবাদিকারী, যেমন দলিল লেখক বা আপনার উকিলের মাধ্যমে আপনি এটি মুসাবাদিকারী হিসেবে সম্পাদন করতে পারবেন। তারপর সাক্ষী থাকবে, সাক্ষীর নাম, স্বাক্ষর, তারিখ, এগুলো দিয়ে আপনার একটি জমি লিজ চুক্তিপত্র সম্পন্ন করা হয়। এবার আসুন আমরা কিভাবে একটি লিজ চুক্তিপত্র সম্পন্ন করব সেটি দেখে আসি। তার জন্য আমরা এখানে কমপ্লিট করে রাখছি। প্রথমে চলে যাব আমরা প্রথম পাতায়। জমি লিজ জমি লিজ নেওয়ার জন্য চুক্তিপত্র কিভাবে লিখবেন। আসলে জমি লিজ হলো ইজারা বা ভাড়া নেওয়া।
অনেকেই আছেন যারা একটি নির্দিষ্ট মেয়াদ করে অন্যের জমি লিজ বা ভাড়া নিয়ে চাষাবাদ, পুকুর খনন করে মৎস্য চাষ, ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণ, খামার নির্মাণ, গাছ রোপণ ইত্যাদি করে থাকেন, যা জমির মালিকের নিকট হতে একটি প্রতিশ্রুতিমূলক নির্দিষ্ট মূল্য বা নগদ অর্থ কিংবা উৎপাদিত পণ্য তিনি যিনি লিজটি দিবেন বা যিনি লিজটি গ্রহণ করবেন হয়তোবা টাকার বিনিময়ে হতে পারে বা কোনো ফসলের বিনিময়ে, উৎপাদিত ফসলের বিনিময়েও তিনি লিজটি প্রদান করতে পারেন। দ্রব্যের অংশের বিনিময়েও হতে পারে, যেমন জমিটির ফসলের উৎপাদনের বিনিময়ে তিনি নিতে পারেন। এরকম কিছু শর্ত মোতাবেক জমি লিজ প্রদান করা হয়। জমি লিজ কীভাবে চুক্তিপত্র লিজ লেখা হয় তা আমরা নিচে এখন দেখে আসি। যেমন ভূমির লিজ চুক্তিপত্র, এটা এখন আমরা শুরু করলাম একটি। তার জন্য আমরা একটি ৩০০ টাকা মূল্যের একটি বলতে ৩০০ টাকা ১০০ টাকা মূল্যের ৩টি পাতা প্রয়োজন হবে আমাদের একটি জমি আইনসঙ্গত লেখার জন্য। প্রথমে আমরা শর্ত মোতাবেক আমরা লিখব জমিটির মৌজা, জমির পরিমাণ, এবং এমনকি কত টাকা দিয়ে আপনার জমিটি লিজ গ্রহণ করা হচ্ছে সে টাকার মূল্য, এবং কি মেয়াদ, আমরা মেয়াদটি উল্লেখ করে দিলাম। এবং আমরা প্রথম পক্ষ দিলাম, প্রথম পক্ষ এখানে প্রথম পক্ষের নাম ঠিকানা দিলাম যিনি লিজটি গ্রহণ করলেন। আমরা এখানে যিনি লিজটি গ্রহণ করলেন তার নাম ঠিকানা এরকমভাবে আমরা উল্লেখ করে দিলাম যিনি, এবং কি প্রথম পক্ষ স্বাক্ষর করবেন এখানে। দ্বিতীয় পক্ষ যিনি লিজ প্রদান করলেন, জমির মালিক যিনি লিজ প্রদান করলেন, এখানে আমরা জমির মালিকের নাম দিলাম দ্বিতীয় পক্ষ। অতএব দ্বিতীয় পক্ষে স্বাক্ষর এখন করবেন চলমান পাতা ২, চলমান পাতা ২। এবার আমরা এখানে যে জমির তিনি মালিক কিভাবে এবং কেমন কিভাবে কোন সত্ত্বে তিনি জমির লিজটি প্রদান করলেন সেটি আমরা দেখব। এখানে আমরা লিখছি পরমক্রমে মহান সৃষ্টিকর্তার নামে ভূমি লিজ নামে চুক্তিপত্র দলিলের আইনানুবয়ন লেখা শুরু করলাম। জেলা জামালপুর, উপজেলা দেওয়ানগঞ্জ এলাকাধীন মৌজা কালিকাপুর মধ্যে আরএস এত নং খতিয়ানে আরএস এত নং দাগে বাদশাহী নামে 40% জমি রেকর্ডভুক্ত থাকা অবস্থায় তাহার নিকট হইতে আমি বিগত ইংরেজি এত তারিখে এক খণ্ড কবলাপত্র দলিল মূলে 33% জমি খরিদপূর্বক প্রাপ্ত হইয়া সত্তর মালিক দলগার আছি। তাহলে যিনি জমিটি লিজ প্রদান করলেন বা দাতা, লিজ দাতা, তিনি জমিটি কিভাবে মালিক হয়েছেন তার এখানে এই সত্যটি এখানে উল্লেখ করা হয়েছে। এবার আপনি দ্বিতীয় পক্ষ উক্ত জমি লিজ নিয়ে চাষাবাদ করার জন্য কিংবা যদি পুকুর হয়ে থাকে তাতে মৎস্য চাষ করার জন্য ইত্যাদি, পুকুর চাষ, মৎস্য চাষ এবং চাষাবাদ ইত্যাদি কারণে লিজ প্রদান করা হয়। তো সেভাবে আর কি আমি প্রথম পক্ষের নিকট প্রস্তাব করলেন, যিনি লিজটি গ্রহণ করবেন তিনি জমি লিজদাতাকে একটি প্রস্তাব করলেন যে আমি আপনার জমিটি লিজ গ্রহণ করতে চাই। সেই প্রস্তাবে তিনি রাজি হলে, তো যিনি লিজদাতা তিনি বলতেছেন আমার নগদ টাকার বিশেষ প্রয়োজনে আপনি দ্বিতীয় পক্ষের প্রস্তাবে রাজি হইয়া নিম্ন সাক্ষীগণের মোকাবেলায় আপনি দ্বিতীয় পক্ষের নিকট হইতে নগদ ২ লক্ষ টাকা গ্রহণ করিয়া আমার সত্য দখলীয় ৩৩% জমি অদ্বৈত তারিখ হইতে আগামী ৩ বছর মেয়াদে আপনার নিকট লিজ প্রদান করিয়া দখলাদি বুঝাইয়া দেয়া স্বীকার অঙ্গীকার করিতেছি যে উক্ত জমি আপনি দ্বিতীয় পক্ষের নিকট লিজ থাকাকালীন আমি প্রথম পক্ষ অন্য কোথাও বিক্রয় বা হস্তান্তর করিতে পারিব না। এমনকি আমি বা আমার কোনো ওয়ারিশ কোনো প্রকার দাবি দাওয়া করিতে পারিবে না। যদি কেহ কোনো প্রকার দাবি দাওয়া করে বা কাহার দ্বারা করাই তাহা আইনত অগ্রাহ্য হইবে। মেয়াদ শেষে আপনি দ্বিতীয় পক্ষের দেওয়া সকল মানে সমস্ত টাকা ফেরত প্রদান করিলে জমির সমস্ত দাবি দেওয়া ছাড়িয়ে দিবেন। যিনি লিজ গ্রহণ করেন তার টাকা ফেরত দেওয়ার পর তিনি সমস্ত দাবি দেওয়া ছাড়িয়ে দিবেন। এতদ্দত্তের স্বেচ্ছায় সগুণে আমি অত্র লিজ চুক্তিপত্র দলিল লেখা সম্পাদন করে দিলাম। এখানে আপনার যে তারিখ থেকে লিজ গ্রহণ করবেন সেই তারিখ থেকে আমরা এখানে ইতিসন যে তারিখ দিয়ে দিবেন। তারপর চলমান পাতা ৩ এখানে থাকবে জমির লিজকৃত জমির তফসিল, লিজকৃত ভূমির তফসিল। হ্যাঁ, এখানে মৌজা নাম থাকবে, জমির খতিয়ান নাম্বার থাকবে, আর যদি সংশোধিত নামজারি খতিয়ান থাকে সেটা অবশ্যই উল্লেখ করে দিবেন। দাগ নাম্বার, জমিতে দাগে মোট জমির পরিমাণ কত এবং মোট জমি থেকে লিজকৃত জমির পরিমাণ কত সেটা উল্লেখ করা থাকবে। এমনকি চৌহদ্দি, যে আপনি যে জমিটা লিজ হিসেবে গ্রহণ করলেন তার উত্তর পাশে কে, দক্ষিণ পাশে কে থাকলো, পূর্ব পাশে কে থাকলো, পশ্চিম পাশে কে থাকলো, এটা হচ্ছে চৌহদ্দি। তারপর এবং লিজকৃত চুক্তিপত্র দলিলখানা কত ফদ্দ স্ট্যাম্পে লিখিত এবং এখানে কতজন সাক্ষী রইল তাও এখানে উল্লেখ করা থাকবে।
তারপর প্রথম পক্ষের স্বাক্ষর এখানে থাকবে, দ্বিতীয় পক্ষের স্বাক্ষর থাকবে এবং শেষে থাকবে আপনার, এখানে আপনি একজন মুসাবিদকারের নাম এটি দিতে পারেন, আপনি দলিল লেখক এমনকি কোনো উকিলের মাধ্যমে দিতে পারেন, আবার আপনার প্রয়োজনীয় নাও লাগতে পারে। তারপর সব শেষে দেবেন আপনি সাক্ষীগণের নাম। সাক্ষী এখানে থাকবে প্রথম সাক্ষী নাম, স্বাক্ষর, তারিখ, দ্বিতীয় সাক্ষী নাম, স্বাক্ষর, তারিখ। আপনি চাইলে আরেকটি সাক্ষী বাড়িয়ে দিতে পারেন, 3 নম্বর সাক্ষীও দিয়ে আপনি একটি সুন্দর লিজ চুক্তিপত্র সম্পাদন করতে পারবেন। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।